السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على سيد المرسلين وآله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم. صدق الله العظيم. প্রিয় দর্শক শ্রোতা, দিনী ভাই এবং বোনেরা, সুদূর গ্রেট ব্রিটেনের লন্ডন থেকে সম্প্রচারিত A3 মিডিয়ার পর্দায় সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের আমাদের Q&A অ্যাবাউট ডেইলি লাইফস্টাইল প্রোগ্রামে সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন। এটি যদিও আমরা বারবার শুনতে শুনতে আমরা জানি একটি ইসলামিক মুভমেন্ট, একটি ইসলামিক দলের একটি স্লোগান, বেসিক্যালি মুসলিম জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্লোগান এটি, যে আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন। এটি এই বিষয়ে আমরা একটু বিশ্লেষণ করব, এটি কতটুকু প্রয়োজন আমাদের জনজীবনে, আমাদের মুসলিম জীবনে, আমাদের হায়াতের জিন্দেগিতে এই কথাটুকুর সার্থকতা, সফলতা, বিফলতা, অথবা এই স্লোগানের বিপরীতমুখী চলে চলে আমরা প্রায় অর্ধ শতাব্দী কাল স্বাধীনতার পার করেছি। আমরা ব্যাপকভাবে বঞ্চিত হচ্ছি, আমরা অপদস্থ হচ্ছি দুনিয়াবাসীর কাছে, দেশবাসীর কাছে, বিবেকবান মানুষের কাছে। আসুন আমরা বিষয়টি নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। আমাদের মাঝে সম্মানিত দুইজন আলোচককে আমি দেখতে পাচ্ছি। আমাদের শেখ ডক্টর বশির আহমেদ মাকি আল কাসেমি হাফিজাহুল্লাহ, যিনি উম্মুল কুরআন ইউনিভার্সিটি মক্কাতুল মুকাররমা সৌদি আরবিয়া সম্মানিত উস্তাদ। আমাদের মাঝে মুহতারাম মুফতি ইমাম রাজাউল করিম বুরহানি হাফিজাহুল্লাহ, বহু গুণে গুণান্বিত বিশিষ্ট ইসলামিক স্কলার, বিশ্ববরেণ্য উলামাদের যে কাতার রয়েছে, সম্মুখ ভাগের একজন অত্যন্ত সুচিন্তক এবং অনুসন্ধিৎস এক আলেমে দ্বীন, যিনি খুব স্পষ্ট ভাষায় কথা বলতে পছন্দ করেন। কথাগুলো বলেন তিনি কোরআন এবং হাদিস থেকে, মানবতার কল্যাণে, দেশের মানুষ, স্বাধীনতা, ভূখণ্ড সবকিছু সামনে নিয়ে যিনি কথাগুলো আমাদের সামনে উপহার দিয়ে থাকেন। আমরা বিশ্বাস করি আমাদের সমাজ, আমাদের দেশ এবং নিরপেক্ষ মানুষ যারা, তাদের জন্য অত্যন্ত জরুরি বার্তা দিয়ে থাকেন তিনি। আমি সালাম বিনিময়ের জন্য মহতারাম ডক্টর শেখ বশির আহমেদ মাকি হাফিজাল্লাহকে বিনয়ের সাথে অনুরোধ করছি। মহতারাম, আপনার সাউন্ড ঠিক আছে কিনা? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। Q&A, এটা গ্রেট ব্রিটেন, আপনার লন্ডন থেকে আমরা এই প্রোগ্রাম শুনছি। ইতিমধ্যে বাংলাদেশে আলহামদুলিল্লাহ 11টা 8 মিনিট, সৌদি আরবে 8টা। তো ইতিমধ্যে যারা অনেক মানুষ আছে ঘুমানোর আগে একটু গান শুনে, একটু এই শুনে মোবাইলটা একটু হাতে দেয়, তাদের জন্য আমাদের এই প্রোগ্রামটা খুব নিয়ামত। এবং যারা অনেক মানুষ রাত্রে ঘুমোয় না, এখন মজার বিষয় হচ্ছে এই পৃথিবীতে এমন কোন মানুষ নেই যার কোনো মোবাইল নেই। সুতরাং এই মোবাইলে এদিক ওদিক কিছু ভালো জিনিস দেখতে গিয়া খারাপ জিনিস চুকু করে। তো ভালো জিনিসের কাতারের মধ্যে আমাদের প্রোগ্রামটা রাখতে পারেন ইনশাআল্লাহ। এগুলো কোরআন হাদিস অনুসৃত, সবার জন্য ফরজ। সবার পক্ষ হয়ে আমরা, আপনাদের পক্ষ হয়ে এই প্রোগ্রাম নিজেকে আল্লাহর সামনে জবাবদিহিতের একটা ব্যবস্থা, ইয়মুল মাহশারে সবাই যেন আমরা একটু আল্লাহর সামনে বলতে পারি, হে আল্লাহ, আমরাও চেষ্টা করছিলাম ভালো মানুষের কাছে। উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহ ইয়ারযুকুনি সালাহা। আমি ভালো মানুষদেরকে ভালোবাসি, যদি আমি ভালো মানুষের কাতারে নয়।
যদি আল্লাহ তাআলা আমাকে এর দ্বারাই মুক্তি দেয় এই আশায়। সুতরাং আমরা আপনাদের থেকে ভালো নয়, একেবারে এইটা মনে করবেন না যে আমরা একেবারে সবচেয়ে ভালো মানুষরা এখানে বক্তৃতা রাখছি, এইটা নয়। বরং আমরা যে কথাগুলো স্মরণ করাই দিই, সবাই জানি স্মরণ করাই দিই, চাই স্মরণ করলে ওয়াযাক্কির ইন্না যিকরা তানফাউল মুমিনিন। বারাকাল্লাহু ফিকুম। সবাইকে লাইক, শেয়ার, কমেন্ট এগুলো দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এবং এইটা তাহাজ্জুদের রক্ত, আপনার কিছুক্ষণ পর তাহাজ্জুদ, এই নিয়তে এই প্রোগ্রাম গুলি দেখবেন, ইনশাআল্লাহ পরবর্তী দেখতে পারবেন। জাযাকুমুল্লাহ খাইরা। হাইয়াকাল্লাহ ওয়াল্লাহি ওয়া আলাইক। চমৎকার প্রতিপাদ্য উপস্থাপনের জন্য, উপক্রমণিকা প্রকাশ করবার জন্য, অনুভূতি প্রকাশ করার জন্য মোহতারামকে ধন্যবাদ জানাচ্ছি। আমি সালাম নেবার জন্য মোহতারাম শায়েখ মুফতি ইমাম রাজউল করিম বোরহানি হাফিজাহুল্লাহ। আপনার সাউন্ড ঠিক আছে কিনা মোহতারাম? কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আলা কুল্লি হাল আনা বিখাইর। অনেক ধন্যবাদ প্রিয় মোহতারাম। আমি প্রথমে আলোচনার জন্য বিনয়ের সাথে অনুরোধ করব শায়েখ মুফতি ইমাম রাজউল করিম বোরহানি হাফিজাহুল্লাহর কাছে। মোহতারাম, সৃষ্টি যার, আইন চলা উচিত তার, যিনি একান্ত দরদ নিয়ে আদর করে যত্ন করে এই মানব জাতিকে পৃথিবীতে পাঠিয়ে তার প্রতিনিধিত্ব অর্পণ করেছেন এবং মানুষকে পথ দেখাবার জন্য আল্লাহ জাল্লা শানু আমি আমানুহু আসমানি কিতাব নাজিল করেছেন। সকল যুগে সকল যুগের আম্বিয়া আলাইহিসসালাতু ওয়াসসালামদের যারা উম্মাহ রয়েছেন, তো আমরা আসলে এই যুগে এই সময়ে আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন বলতে যে কথাটা বোঝায়, ভালো মানুষের শাসন, সৎ মানুষদের শাসনের এটি আশা করছি। এই বিষয়টা জনগণ হয় বুঝতে পারছে না, অথবা তাদেরকে আমরা বোঝাতে পারছি না। তো আপনি এই বিষয়ের উপর জনসচেতনতার জন্য গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আমরা আপনার কাছে আশা করছি। জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আকরামিল আমবিয়াই ওয়াল মুরসালিন সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। কাছের এবং দূরের, দেশের এবং দেশের বাইরের যারা এই মুহূর্তে এথিরি মিডিয়া দেখছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা জানাচ্ছি। সারা বাংলাদেশ নয়, সারা বিশ্বময় বাংলা ভাষাভাষী যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন, আজকের আমাদের অনুষ্ঠানটি দেখছেন কিংবা ভবিষ্যতে কোনো সময় দেখবেন, সকলকে মনের দ্বার উজাড় করে কোনো দলমত এর দৃষ্টিকোণ থেকে নয়, বরং আল্লাহ কোরআনে যা বলেছেন একটি নিরঙ্কুশ অন্তর দিয়ে যদি আমাদের কথাগুলো অনুধাবন করা যায়, তাহলে দেশ ও জাতির কল্যাণে কথাগুলো প্রকাশ করা, প্রচার করা আমাদের জন্য সহজ হবে, বোঝা সহজ হবে। সবটুকুন দেয়া মালিকের পক্ষ থেকে কামনা করছি। আমা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সৎ লোকের আমিন শাসন চাই, আল্লাহুম্মা। আল্লাহর আইন চাই। সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই। এ বিষয়ের উপর অধ্যাপক গোলাম আজম একটি বই লিখেছেন, রাহেমাহুল্লাহ। তো আমরা আসলে সৎ লোক খুঁজছি এবং আল্লাহর আইনও খুঁজছি। আল্লাহর আইন খুঁজছি, এটা কেন বলছি? একটি সময় এখন এমন এসেছে যে আমরা সব দেখেছি, আল্লাহর আইনটা একটু দেখতে চাই। আল্লাহর আইনটা দিয়ে যারা চালাতে চান তাদেরকে এবং আল্লাহর আইনটা দুইটা দেখতে চাই। বিষয় হলো, রিক্সা ঠিকই আছে, কিন্তু চালক জেনে তিনি যদি সব ঠিকঠাক থাকার পরও ঠিকভাবে না চালান, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। আরেকটা হলো, রিক্সাটাই ঠিক নেই, চালক যত ভালো মানেরই হন, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করবে। কারণ আমাদের হয়েছে, আমাদের যে আইনটা, এটা ধার উদ্ধার করা। মাও সেতুং কার্ল মার্কস, লেনিন, ডারউইন, হেগেলের থেকে একটু একটু করে ঠোকর দিয়ে দিয়ে আইন এনে প্রণয়ন করে আমরা একটা আইন সাজালাম। যে আইন কিতাবে লেখা আছে, আমাদের সংবিধানে লেখা আছে, যে আইন পরে পরে অনেকে আইনজ্ঞ হয়েছে, কিন্তু আইন পরে পরে তিনি গাইনের ব্যবস্থা করেছেন, মানে আইনের কাজ আর উনি করছেন না। তাহলে আইনটা কেন? ওনাকে তো কোনো টাচ করতে পারে না।
দ্বিতীয়ত হলো সৎ লোকের শাসন দরকার। সৎ লোক আইনে সৎ লোক তৈরি করতে পারে না, আইনে চোরকে ভালো বানাতে পারে না, আইন কোনো মানুষের জেনা ঠেকাতে পারে না। আইন আইনের জায়গায় থাকে। বাংলাদেশে আইন আইনের লিখিত জায়গায় আছে, আদালত আদালতের জায়গায় আছে। প্রয়োগিক ক্ষেত্রে কে আইন প্রয়োগ করবে? আইন প্রয়োগকারী সংস্থার মধ্যেই বেআইনি কাজ চলছে। সকলের ক্ষেত্রে নয়, আইন প্রয়োগকারী সংস্থার হাজারো গুণ আছে, তোর মধ্যে সহস্রাধিক আবার এমন কিছু ল্যাকিংস আছে যেগুলো তার আইনকে একবারে ম্লান করে দেয়। 90টি যদি ভালো কাজ থাকে, 10টি খারাপ কাজই একেবারে সম্মানকে ভুলণ্ঠিত করে দেয়। আমার দেশের চিত্র আলাদা, সেটি হলো 90টি হবে রং কাজ আর ভালো মানের কাজ হবে 10টি। বোঝা গেল আইন এবং ব্যক্তি যত বড় পিএইচডি হোল্ডার হন, ডিগ্রিধারী হন, এ ব্যক্তি অসৎ কাজে জড়াতে পারেন কিংবা অসৎ কাজ করতে পারেন। তাহলে দুটি বিষয় স্লোগান আমরা যদি সামনে রাখি, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আরেকটি হলো পীর সাহেব চরমনায়ের একটা স্লোগান এভাবে আছে, নেতা নয় নীতির পরিবর্তন চাই। নেতা নয় নীতির পরিবর্তন চাই। সেখানেও আমার একটু বক্তব্য এমন, নেতা যদি মানে যেমনই হোক, নীতির পরিবর্তন হলে ব্যক্তি পরিবর্তন হয়ে যায় না। নীতি মানে কোরআনের লই চালু করলাম, কিন্তু চালাবে হাসিনা, তাহলে উনি তাহাজ্জুদ পরেও কোরআন পরেও আবারও তিনি হত্যার কাজে লিপ্ত হবেন। অথবা চালাবে মনে করেন কার্ল মার্কস, লেনিন, ডারউইন, হেগেল, তারাই কোরআন দিয়ে দেশ চালালো। এ টু জেড যে কোনো ব্যক্তি, তারাও কিন্তু এই কোরআন পরে পরে ভুল করলো। যদি সম্মানিত আলেমগণ কোরআন পরেও মুনাফিকদের সাথে হাত মেলান, জমিয়ত উলামা ইসলামের কথা বলছি, তারা জানে যে এরা চোর, এরা ছিনতাইকারী কিংবা চাঁদাবাজ, তারপরও তাদের হাতে যে উলামায়ে কেরাম হাত মিলায়, আকাবিরে মাসলাকে বুজুর্গিয়া যারা, অনেক বড় বড় দাড়ি টুপি লম্বা, এক একজনের বলিষ্ঠ কণ্ঠস্বর শুনলে আমাদের আরেক খতিব সাহেব তো আমাদের সৌর শাসকের সাথে পালিয়ে গেছেন, আলমা রুহুল আমির রহেমাহুল্লাহ। তিনি কওমি জননী উপাধি দেওয়ার পরে যখন 5ই আগস্ট তার প্লেনে জায়গা হলো না, তখন তিনি ভিন্নভাবে পালিয়ে গেছেন। তিনি বুঝতে পেরেছেন আমি যে জননী উপাধি দিয়েছি এটা কওমি জননী নয়, এটা সৌর জননী, যার কারণে আমার ভুল ব্যাখ্যার কারণে জনগণ আমাকে উত্তম মধ্যম দিতে পারে, এই জন্য উনি ভেগে গেছেন। প্রিয় সুধী, তাহলে নেতা নয় নীতির পরিবর্তন চাই। এখানে নীতির পরিবর্তন অবশ্যই দরকার, সৎ লোকেরও প্রয়োজন। সৎ লোক না হলে, কোরআনিক লোক না হলে, নীতি যত ভালোই থাকুক, ব্যক্তিকে পরিবর্তন করা যায় না। আমাদের দেশে এখন আইন বিরাজমান, কিন্তু আইনের প্রয়োগ নেই। আইনের 100 ভাগের 10 ভাগ প্রয়োগও নেই। যদি থাকতো তাহলে আমার দেশে কমপক্ষে চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, চাঁদাবাজি, জেনাখোর, ধান্দাবাজ, মদখোর, ইয়াবাখোর এগুলো অনেকটাই কমে যেত। কিন্তু হয়েছে কি, যে আমরা সৎ লোকের শাসন কায়েম করতে পারিনি এবং আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে পারিনি। আল্লাহর আইনের মধ্যে যেটা স্পিরিট আছে, ফ্লেভার আছে, এটাকে আমরা কাজে লাগানো দরকার। আল্লাহর শপথ করে বলছি, এই কথায় যেমন একটা গুরুত্ব আছে, আল্লাহর আইন চাই এই কথার মধ্যে একটা গুরুত্ব আছে, ভারভার্তিকতা আছে এবং বারাকা আছে। এজন্য আমাদের সকলের বক্তব্য আগামী নির্বাচনমুখী এমন হওয়া দরকার, আল্লাহর সৃষ্টি জগতে আল্লাহর আইন চলাটা শ্রেয় এবং উত্তম। সুতরাং আল্লাহর আইন চাই এবং সৎ লোকের শাসন চাই। একজন লোক কোরআনের শাসন বিধান কায়েম করবেন, তিনি আলেম নন, জেনারেল শিক্ষিত, কিন্তু কোরআনের বাইরে তিনি চলেন না, তাহলে তার আইন মানতে কোনো অসুবিধা নেই। এই জন্য পীর সাহেব চরমনাই বলেছেন, নেতা নয় নীতির পরিবর্তন চাই। আবার বাংলাদেশ জামাত ইসলাম বলেছে, সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই। দুটি বিষয়কে আমরা সামনে রেখে কথা বলছি। সম্মানিত সুধী, আমরা যদি এদেশের নীতির পরিবর্তন করতে চাই, আপামো জনতার কল্যাণই কামনা করি এবং তাদেরকে শোষণ যুক্ত যে শাসন ছিল, তাদের প্রতি যে সৌর অবিচার ছিল, এগুলো থেকে যদি তাদেরকে মুক্তি দিতে চাই, অবশ্যই দেশ ও জাতি নিয়ে আমাদের যেমন সালাত, একামতে সালাতের জন্য ভাবতে হয়, তখন আমাদের জন্য একামতে দ্বীনের জন্য ভাবতে হবে। যদি একামতে দ্বীনের জন্য ভাবতে হয়, আমরা যদি একামতে দ্বীনের বিষয়ে ভাবি, তখন ব্যক্তি কি বাইতুল মাল থেকে টাকা নেবে
নামাজ পড়বে, উনি কি সুদ খাবে, উনি কি পরকিয়া করবে, এই প্রশ্নগুলো আর আসে না। কারণ ব্যক্তি পরিচালিত হচ্ছে আল্লাহর দিন দিয়ে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সৃষ্টি যার, আইন চলবে তার, তিনি সৃষ্টি করেছেন, একমাত্র বিধান চলবে আল্লাহর, আলাহুল খলকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। এই যে কথাগুলো আমরা প্রত্যেকবার প্রত্যেক তারাবিতে পড়ছি, প্রত্যেক খতমে পড়ছি, কিন্তু এই কথাগুলোর বাস্তব প্রায়োগিক অর্থ এবং প্রয়োগ ব্যবস্থা আমাদের মধ্যে কলা কৌশল না থাকার কারণে আমরা বারবার ফেল করছি। আমরা বারবার মনে করছি যে এবারও আমরা পারবো না, গলা পরিমাণ আমরা পানিতে ডুবে গেছি, আমরা মনে হয় হেরে যাব। তাহলে কি করা দরকার? দেওমুখের সাথে গিয়ে জোট বাঁধে। তাহলে কি করবে? কমপক্ষে একটা মেম্বারগিরি দিবে, একটা চেয়ারম্যানগিরি দিবে। তো এবার যেহেতু আমরা চিন্তা করেছি যে না, রুখে দাঁড়াবার দরকার, যাতে যখন আমাকে ইমাম মেনে নেয়, যাতে যখন আমার 1.5 ঘন্টা ওয়াজ শুনে, যাতে যখন আমাকে তার জাকাতের টাকা বন্টন করতে দেয়, যাতে যখন আমাকে জাতির কল্যাণকামী মনে করে, আমি যখন ত্রাণের টাকা জনগণের দরজায় পৌঁছে দিতে পারি, আমি যখন বন্যার্থদের সাহায্যে এগিয়ে আসতে পারি, আমি যখন টিন দিতে পারি, আমি যখন মানুষের তার অধিকার ফিরিয়ে দেওয়ার চেষ্টা করতে পারি, তাহলে আমিও একজন সংসদ সদস্য হওয়ার স্বপ্ন দেখতে পারি, অথবা দেশ গড়ার কারিগরের ভূমিকা লালন করতে পারি। তখন ব্যক্তিকে আসলে নিজ থেকে এগিয়ে আসা উচিত। যেমন ইউসুফ আলাইহিস সালাম, তিনি নিজ থেকে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যোগ্য মনে করে নিজ থেকে পরামর্শ দিয়েছেন, এগিয়ে এসেছেন, এবং রাষ্ট্র পরিচালনায় এমন একটি দৃষ্টান্ত তিনি উপস্থাপন করেছেন যা ইতিপূর্বে বেনজির, তার দৃষ্টান্ত খুবই কম। আমরা যে বলেছি সৎলোকের শাসন চাই, সৎলোক আমরা কাদেরকে বানাবো, অথবা সৎলোক কারা, তাদের কিছু গুণাবলী, 5টি গুণাবলী আমরা উপস্থাপন করছি। তারা বিবেকের বিরুদ্ধে চলে না, অর্থাৎ বিবেক এটাকে সৎ মনে করেছে, তারা এই সতের পক্ষেই অটল থাকেন। যেটাকে ঠিক মনে করেন, নফসকে তা করতে বাধ্য করেন। নফস বলেছে যে তুমি যদি এই 1 কোটি টাকা ঘুষ নাও, তাহলে অনেকদিন ভালো চলতে পারবে, কিন্তু আদালত, বিবেক তাকে বলেছে না, এটা করা যাবে না। কারণ আমাদের প্রত্যেকের নফসই আমাদেরকে গুনার দিকে উদ্বুদ্ধ করে। আর বিশেষ করে 13 নম্বর পারা 1 নম্বর লাইন আল্লাহ সেখানে বলেছেন সূরা ইউসুফ, ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআমারাতুম বিসু ইল্লা মা রাহিমা রাব্বি। আমাদের নফস আমাদেরকে গুনার কাজে আকৃষ্ট করে, উদ্বুদ্ধ করে, তবে রব যাকে যাকে দয়া করেছেন তিনি সে গুনাহ থেকে বেঁচে থাকতে পেরেছেন। মুখে যা স্বীকার করি বাস্তবে তা পালন করা। আমরা মুখে শপথ নিয়েছি, প্রত্যেক ব্যক্তি, এর আগে যতজন সংসদে গিয়েছেন প্রত্যেকেই সংসদের মধ্যে দাঁড়িয়ে এভাবে করে 2 পৃষ্ঠার বড় বড় বুক হাতে নিয়ে, কোরআন হাতে নিয়ে, অথবা তাদের শপথ বাক্য হাতে নিয়ে তারা বলেছেন আমরা জেনে বুঝে দেশ ও জাতির বিরুদ্ধে কোনো কাজ করব না, তাদের কল্যাণে কাজ করব। আমি শপথ করিতেছি যে, এইভাবে তিনি শপথ করেছেন, কথা বলেছেন। এই শপথ করার পরে বিকেল বেলা এসে ভাগ করে, বিকেল বেলা এসে ভাগাভাগি করে কে কতটুকু অঞ্চলের চান্দা খাবে, কে কোন অংশটা নিবে, কে কোন অংশটা কাকে দিবে, কত পার্সেন্ট তিনি নিবে, তিনি সড়ক বিভাগ থেকে কত পার্সেন্ট নিবে, এবং সেতু বিভাগ থেকে কত পার্সেন্ট নিবে, এরপরে এলজিডি থেকে কত পার্সেন্ট নিবে, এরপরে নদী বন্দর থেকে কত পার্সেন্ট নিবে, পার্সেন্টেজ ভাগ করে করে পিএস এর কাছে বলে দেয় যে কাজ হবে 20% আমার জন্য থাকবে। তিনি যে শপথ করলেন, তিনি মনে করেছেন এটা একটা ছোট্ট কথা মাত্র। তিনি তার কথার আমানতদারিতা রক্ষা করেন না, জনগণের সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলেছেন এবার শেষবারের মতো আমাকে ভোটটা দেন, আমি আপনাদের ভাগ্য পরিবর্তন করে দেব। ভাগ্য ছিল যে আমাদের নামে অনেক বরাদ্দ ছিল, বরাদ্দগুলো আপনি চুরি করে খেয়ে ফেলছেন, এটা ছিল আপনার ভাগ্য। ভাগ্য না, দুর্ভাগ্য। বরাদ্দ ছিল যে আপনার নদী ভাঙনের জন্য ব্লক তৈরি করা হবে, দুর্ভাগ্য হলো যে আমি ব্লকগুলো সব খেয়ে ফেলছি। হাসরের ময়দানে টিপে টিপে ব্লকগুলো আল্লাহ বের করে ফেলবেন, তুই কত ব্লক খেয়েছিস, তোমার ব্লক খাওয়ার কারণে তো অসংখ্য মানুষ নদীর মধ্যে তাদের ভিটামাটি হারিয়ে ফেলেছে, ভূগর্ভে সব চলে গেছে, তাদের আর কিছুই এখন নেই। এভাবে যারা খেয়ে খেয়ে জনগণের সম্পদ ভাগ্য পরিবর্তন করেছে, আগে বলেছে ভাগ্য পরিবর্তন করে দেব, কিন্তু এমন যে ভাগ্য পরিবর্তন করবেন এটা জনগণ ভাবতে পারে না। জনগণ ভেবেছে আহারে মাথায় টুপি, আহারে কি সুন্দর আতরের ঘ্রাণ আসে, আহারে এবারে জামাটা খুব সুন্দর, ওমরা করে আসছে, হজে বাইতুল্লাহ সিলেট থেকে মাজার জিয়ারত করে আসছে, আমার মনে হয় না এবার পোল্ট্রি নিব। কিন্তু যখন শপথ করা হয়, শপথের পরের দিনই পোল্ট্রি মারে, এবং এরপর থেকে প্রশাসন বিভিন্ন গার্ড তারা নিয়ে চলাফেরা করে, এবং কিছু তেল বাস সেলাস এমন থাকে, লঞ্চ ঘাট, বিমানবন্দর, বাস স্ট্যান্ড 100-150 হুন্ডা নিয়ে তারা রিসিভ করার জন্য আগে থাকে।
এরপরে তারা স্লোগান দেয় আর নিতে থাকে। এরপরে একজন পরিচয় করে দিয়ে, স্যার ও আমাদের আপনার এই যে যতবার ঢুকছেন আমাদের অঞ্চলে ততবারই ও 10টা ফোনটা নিয়ে আসছে আপনাকে রিসিভ করার জন্য। সুবহানাল্লাহ। তো কি করা যায়, ওরে অমুক বাজারের দায়িত্বটা দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, তুই এটা নিস, কি নাম তোর? এই। তো এই যে আমাদের আমাদের বড় নেতা সাহেব তাকে যেটা দায়িত্ব দিলেন, কি দায়িত্ব? এই বাজারের মাছের চান্দা, এই বাজারের তরকারির চান্দা, এই বাজারের দোকানের চাঁদা, এই বাজারে যত হারাম আছে সকল কিছু তুমি একা খাইবা। বিনিময়ে কি? বিনিময়ে এমপি মহোদয় খুশি রাখবা, প্রত্যেকবার আসলে আগে নিয়ে আসবা, আবার তাকে দিয়ে আসবা, আমার নেতা তোমার নেতা, ফুলের মতো পবিত্র, আরো যত স্লোগান আছে এগুলো করবা। এবং নেতার মিছিলে কমপক্ষে 200 লোক টার্গেট। তো কি করে, ওর তো বাসায় কোনো লোক নাই, ও এত দুচ্চারিত্রিক রাজনীতি করে, ওর ওয়াইফও তাকে জায়গা দেয় না। তো সর্বশেষ তিনি চিন্তা করে যে 200 লোকের জন্য আমি কিছু বরাদ্দ করি, খিচুড়ি, গার্মেন্টস কর্মী অথবা অমুক কর্মীদেরকে নিয়ে যাব, বাস, এরপরে আমার আর দায়িত্ব শেষ। প্রিয় সুধী, এভাবেই চলছে আমাদের সৎ লোকের রাজনীতি। কোরআনের বিধান মানতে অসুবিধা কোথায়? কোরআন যখন চোরের বিরুদ্ধে হাত কাটার কথা বলল, তখন চোরেরা সব উঠে দাঁড়িয়ে গেল, না, হাত কাটতে পারবে না, চুরি আমি করবোই, কিন্তু হাত কাটা যাবে না। যেখানে হাত কাটার কথা আছে এটা বন্ধ থাকবে। কোরআন এটা শুধু তেলাওয়াত আসবে নামাজের মধ্যে, সারিক ওয়াসারিকাতু ফাকাতউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ, এটা হুজুরে তেলাওয়াত করবে, এর অনুবাদ হুজুরে বলতে পারবে না। এই কোরআন যদি একবার রাষ্ট্র ক্ষমতায় আসে, তাহলে আমাদের কোন চোরের হাত থাকবে না। দেখুন, এই কোরআনুল কারীম তেলাওয়াতের কারণে সওয়াব হয়, 10 নেকি হয়। কোরআন তেলাওয়াতে কোনো বাধা নেই। কিন্তু কোরআনে যখন আল্লাহ কোন অনুবাদ করেন তখন বাধা তৈরি হয়। না, এই কোরআন তো সেই ঠান্ডা কোরআন না। আমরা জানতাম কোরআন দিয়ে সওয়াব রাস্তানি হয়। এই কোরআন তো দেশ পরিচালনার কোরআন। কোরআন আমাদের বলেছে, ইন্নামা জাযাউল্লাযিনা ইউহারিবুনা আল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু, যারা জমিনে বিভ্রাট তৈরি করে, জমিনে ফাসাদ সৃষ্টি করে, তাদেরকে হত্যা করে দাও, শুলিতে চড়াও। যে জেনা করে তাকে 100 বেত দাও, আর যে বৃদ্ধ বিবাহিত জেনা করে তাদেরকে রজম মারা, পাথর মেরে হত্যা করে দাও। আর যে মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, কুতিবা আলাইকুমুল কিসাস ফিল কতলা আল হুররু বিল হুর, যে মানুষকে অন্যায়ভাবে হত্যা করে তাকেও তোমরা কিসাস আদায় করে হত্যা করে দাও। এইভাবে যখন ইসলামের বিধান অবতীর্ণ হলো, তখন আর বিধানগুলো যখন ওলামায়ে কেরাম বলা শুরু করলেন, তখন চিন্তা করলেন, টিভি টক শোতে দেখবেন, গত 3 দিন আগে দেখলাম ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত আমির মুফতি রেজাউল করিম দামাত বারাকাতুল্লাহ আলিয়াকে জিজ্ঞেস করছেন সাংবাদিক উপস্থাপক, যে আপনারা যদি শারীরিক আইন চালু করেন তাহলে কি নারীদের বের হতে দিবেন, তাদের চাকরি বাকরি ঠিক থাকবে? তখন তিনি কৌশলে একটা সুন্দর উত্তর দিলেন এভাবে, যে ইসলাম তো আমাকে জোর করে ইসলাম মানানোর জন্য বাধ্য করে না, ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমরা আলোচনা শেষে বলি, আল্লাহ আমাদের প্রচার করার জন্য বলেছেন, আমরা প্রচার করবো, ইসলামের সৌন্দর্য উপস্থাপন করব। নারী তার কর্ম করবেন, কিন্তু সেক্ষেত্রে স্বাধীনতা বজায় রাখবেন। আমরা তো কারো চাকরি বন্ধ করার জন্য আসি নাই, আমরা তো কারো চাকরি খাওয়ার জন্য আসি নাই, কাউকে বেঁধে রাখার জন্য আসি নাই। দেখুন, পশ্চিম পাড়ায় কিন্তু তোরপাল শুরু হয়েছে। বাংলাদেশে দামাল ছেলেরা যখন ইনসাফের কথা বলে, ইনকলাব জিন্দাবাদ বলে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে, তখন এটা ওদের চিন্তার কারণ হয় যে ওরা ইনসাফ শব্দটা পাইলো কোথায়? এটা তো কোরআনের শব্দ, সূরা নাহলের আয়াত, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ওরা কেন এই কথা বলে? ওরা কেন ইনকলাবের কথা বলে? আরে ওরা কেন এরকম করে? ওরা ওরা এগুলো শিখছে কোথায়? কে শিখে? ওদের টিচারকে। এইভাবে করে পশ্চিম পাড়া এখন তোরপাল শুরু হয়েছে, কারণ পশ্চিম পাড়ার লোকজন কখনো চাইবে না ইসলাম দিয়ে যদি রাষ্ট্র পরিচালিত হয় তাহলে ইসলামের লোকগুলো হবে সৎ, চারিত্রিক এবং ধৈর্যশীল, এবং আল্লাহকে সব সময় হাজির নাজির মেনেই তারা চলবে। কারণ তারা জানে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, কারো ভয়ে বা ভালোবাসার কারণে তারা অন্যায় করে না। কখনো বিবেকের বিরুদ্ধে কিছু করে যদি হয়ে যায় তাহলে অনুতাপ করে, আর এমন কখনো করবে না যে তারা ভুল সিদ্ধান্ত নেবে, এবং ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে তখন তারা তাওবা করবে। প্রিয় সুধী, আমরা সৎ লোকের কিছু গুণাবলী বলেছি। সৎ লোক কারা? এই সৎ লোক হওয়ার জন্য একজন লোক হাফেজ হতে হবে, আলেম হতে হবে, এমন কোন গুণ কিন্তু আমি বলি নাই। সৎ লোক হওয়ার জন্য একজন লোক 4 বার হজ করতে হবে, উমরা করতে হবে, এমন কথা কিন্তু আমি বলি নাই। সৎ লোক হওয়ার জন্য 4 বিয়ে করতে হবে, এমন কোনো কথা আমি বলি নাই। সৎ লোক হওয়ার জন্য তিনি পীরের মুরিদ হতে হবে, চিল্লার সাথী হতে হবে, মুফতি হতে হবে, মুহতামিম হতে হবে, মুহাদ্দিস হতে হবে, এবং এই লোকটি কমপক্ষে
দাওরা কমপ্লিট করা লাগবে, কামেল পড়া লাগবে, মাস্টার্স করা লাগবে, ডক্টরেট করা লাগবে, এমন কথা আমি বলিনি। আমি সৎ লোকের 5টি গুণাবলী বলেছি, যে গুণগুলো একজন রিকশার ড্রাইভারও থাকতে পারে, যার থাকার কারণে তিনি 10 লক্ষ টাকার ব্যাগ থানায় পৌঁছে দেন, যে এটা আমার দরকার নেই, এটা আমার না, এটা আমার কাস্টমারের, এটা আমার প্যাসেঞ্জারের টাকা, এটা আমার টাকা না। কারণ তার মধ্যে 5টি গুণ পাওয়া গেছে। কিন্তু একজন লোক পিএইচডি হোল্ডার সচিবালয়ে বসে আছেন, এই ভদ্রলোক তার মধ্যে 5টি গুণ ঢুকে নেয়, যার কারণে তিনি কোটি কোটি টাকা খাওয়া ছাড়া তিনি ফাইল সিগনেচার করেন না। তাহলে সচিবালয় থাকলেও, পিএইচডি হোল্ডার হলেও, কামেল পাস হলেও, মুহতামিম হলেও, মুহাদ্দিস মুদাররিস হলেও লোকটি সৎ নাও হতে পারেন। এজন্য আমাদের স্লোগান, আমাদের বক্তব্য হলো, কোরআন সুন্নাহর আয়নায় যে লোকটি সৎ, নিষ্ঠাবান, এমন লোককে আমরা নির্বাচিত করব। যে লোকের বিরুদ্ধে রেকর্ড আছে, তিনি এলাকায় দর্শন করতেন, তিনি এলাকায় মদ গাঁজা প্রশ্রয় দিতেন, তার দলের অধিকাংশ লোক মদখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, সিগারেটখোর, বিড়িখোর, নারীখোর, এমনকি চাঁদাখোর, দখলখোর। যদি এমন অবস্থা হয়, তাহলে তার চারিত্রিক অবস্থা তো ফুটে উঠেছে, তিনি তো সৎ না, অসৎ। এই অসৎ মানুষকে চিনতে আকাশ থেকে কোনো বিধান নাজিল হবে না কে সৎ আর কে অসৎ, বরং আমাদের এই কয়েকটি কথা থেকেই বোঝা যায় যে কে সৎ আর কে অসৎ, কাকে ভোট দিব, কাকে ভোট দেব না। এরপরে যদি আপনারা আমাদের জিজ্ঞেস করেন, তাহলে মনে করতে হবে সরল বাটপারি ছাড়া আর কিছুই না। আপনি হুজুরের কাছে জিজ্ঞাসা করে হুজুরকে বিপদে ফেলতে চান। দ্বিতীয় বক্তব্য, সৎ লোকের শাসন চাই, কোরআনের আইন চাই। কোরআনের আইন প্রণয়ন করা কি ফরজ? আমি যখন অক্সিজেন নাকে টানছি, আবার দ্বিতীয়বার নাকে অক্সিজেন টানার আগেই কোরআনের আইন বাস্তবায়ন করা ফরজ। কোন মানুষ একদিনেও কোরআনের আইনের বাইরে থাকা ঠিক নয়। কোন মানুষ এক মুহূর্ত, এক সেকেন্ডও কোরআনের আইনের শাসনের বাইরে থাকা ঠিক নয়। আমি একটা এক্সাম্পল বলছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমায় দীর্ঘ সময় দিন কালাতিপাত করেছেন। সে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবায়ে কেরাম, সাহাবিয়া, শিশু এবং নারী, বয়োবৃদ্ধ, আবাল বনিতা তাদেরকে সহকারে ইসলামের দাওয়াতি কাজ করছিলেন। জীবন দিলেন সুমাইয়া, বেলাল, খবায়েব, খাব্বাব, আরাদ, সুমাইয়া এবং আলী ইয়াসার, এরা অনেকে জীবন দিয়ে ফেললেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একনিষ্ঠভাবে, লাউডলি, প্রকাশ্যে, দিবালোকে লাইভ কোনো প্রোগ্রাম করতে পারছেন না মক্কায়। এবং কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ষড়যন্ত্র করা হলো যে তিনি এখানে লাইভ কাস্ট করতে পারবেন না, ইসলামের কোনো বাণী প্রচার করতে পারবেন না, তিনি এখান থেকে হয়তো হত্যা হবেন, না হয় জেলে যাবেন, না হয় এখান থেকে, দেশ থেকে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে। 3টি অপশনের সিদ্ধান্ত নেওয়া হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে। কেন? তিনি আল্লাহর আইন চান, তিনি নিজে যে সৎ লোক, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কারণ মক্কার সকল কাফেররা তাদের কিলাকিলি মারামারিতে মুহাম্মদুর রাসূলুল্লাহকে শাসক মানে, হাজারে আসওয়াদ প্রতিষ্ঠা করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাসক মানে, কারণ সে সৎ লোক, সে আল আমিন, আমানতদার, এতে কারো ডাউট নেই। কিন্তু মুহাম্মদ যে আল্লাহর হুকুম, আল্লাহর বিধান বাস্তবায়ন করতে চায়, এটাতে সমস্যা। মুহাম্মদ নিজে সৎ, এটা সমস্যা নাই। মুহাম্মদ বিচারক, এটা সমস্যা নাই। কিন্তু মুহাম্মদ যখন বলবে আল্লাহর আইন চাই, তখন এতে সমস্যা। এরা সকলে মিলে ষড়যন্ত্র শুরু করলো। সূরা আনফাল 30 নম্বর আয়াত, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু লিইউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বললেন, আপনি শুধুমাত্র আল্লাহর আইন চাওয়ার কারণে তারা আপনার বিরুদ্ধে 3টি ষড়যন্ত্র এঁটে দিয়েছে। 1, আপনাকে তারা দেশান্তর করবে। 2, তারা জেলে বন্দী করবে। 3, তারা আপনাকে হত্যা করবে। এই 3 মহা ষড়যন্ত্রের মধ্যে তারা আপনাকে ঘুরপাক খাচ্ছে, যে কোনো একটি আপনার জীবনে বাস্তবায়ন করবে। আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি, আপনাকে এর মধ্যে যে কোনো আর্থিতে হিজরতের জন্য আদেশ করব। আপনি মদিনায় ইয়াসরিবে চলে যাবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর মেসেজ পাওয়ার পর আবু বকরকে বলে রাখলেন, তিনি হিজরত করলেন, চলে গেলেন মদিনায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানকার যে পরিবেশ, ঠান্ডা আবহাওয়া, মানুষগুলোর মন মেজাজ, সেন্টিমেন্ট সফট মাইন্ড হওয়ার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের কাছে ইসলামের উদ্দেশ্য, বিধেয়, বাণীর এবং সকল অবস্থাগুলো তুলে ধরলেন। ইহুদিরা চিন্তা করলো যে ইসলাম আমাদের ধর্মীয় অনুভূতিতে বাধা দেয় না, শান্তিতে থাকতে সমস্যা করে না, সেই ইসলাম এর আইন আমাদের মানতে সমস্যা কোথায়?
একজন সৎ, নির্ভীক এবং যোগ্য ইনসাফকারী মানুষ যদি আমাদের দায়িত্বে থাকেন, ইতিপূর্বে যারা দায়িত্ব ছিল সকলেই আদালত নষ্ট করেছে, ইনসাফ নষ্ট করেছে, আমরা তাকে একবার দিয়ে দেখি। এই লোকটি আমাদের দেশে মুসাফির, সে আমাদের সাথে রুখে দাঁড়াতে পারবে না, সুতরাং তার কাছেই রাষ্ট্রের দায়িত্বটা দেওয়া যেতে পারে। এই যেতে পারে যখন সিদ্ধান্ত নেওয়া হয়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। মক্কায় একটি আয়াত আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে নাযিল করেন না। মক্কাতুল মুকাররমা যত আয়াত নাযিল হয়েছে, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, এইভাবে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, হে মানব সকল, তোমরা এইটা করো, তোমরা ওইটা করো, তোমরা তোমাদের জন্মের ইতিহাস জানো, আল্লাহকে ভয় করো। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় গিয়ে ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপতি হলেন, ইসলাম দিয়ে কোনো পরিপূর্ণ দেশ কায়েম শুরু করেন না, কিন্তু রাষ্ট্রের মূলে মুহাম্মদ। যে দেশে মুহাম্মদ নিজে থাকেন, যে দেশে আবু বকর থাকে, যে দেশে সুমাইয়া, বেলাল, আরাদ, খোবাইব, খাবাব সবাই থাকা সত্ত্বেও রাষ্ট্র কাফেররা চালায়, ওই দেশকে, ওই রাষ্ট্রকে, ওই রাষ্ট্রের জনগণকে আল্লাহ নিজে ইমানদারদের রাষ্ট্র বলেন না। আর যে দেশে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মানুষ থাকেন, কিছু আনসার থাকে, কিছু মুহাজির থাকে, পুরা রাষ্ট্রের 99 জনই হলেন অমুসলিম, কিন্তু রাষ্ট্র পরিচালনায় মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো একজন সৎ, যোগ্য মানুষ থাকেন এবং আল্লাহর কোরআনের আইন দিয়ে দেশ পরিচালনার চেষ্টা করেন, তখনই আল্লাহ ওই রাষ্ট্রের সমস্ত জনপদের 90% অধিক অমুসলিম থাকা সত্ত্বেও রাষ্ট্রপ্রধান, মেইন কারিগর ইসলামিক থাকার, ইসলামী লয়ের লোক হওয়ার কারণে আল্লাহ ওই দেশের জনপদকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে সম্বোধন করেছেন। প্রিয় সুধী, আমাদেরকে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলবেন না? কারণ আমরা স্বাধীনতার 54 বছরে এখন পর্যন্ত আল্লাহর বিধান কায়েম করতে পারি নাই। সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই, স্লোগানে থেকে গেছে, বাস্তবতায় রূপ নিতে পারেনি। এজন্য আমার মনে হয় আল্লাহর বিধান কতটুকু ফরজ, কেমন ফরজ, সামনের ওয়াক্ত আসার আগে আমার নামাজের মধ্যে কেরাত, তেলাওয়াত এগুলো জানা এবং মুখস্থ করা, শুদ্ধ করা ফরজে আইন। তার চেয়ে বেশি ফরজ হচ্ছে আল্লাহর বিধানের নিচে আমাকে দিন কারাতে পাত করা, অবস্থান করা। যদি একটি মুহূর্ত আমি আল্লাহর বিধানের নিচে থেকে দিন কারাতে পাত থেকে সরে যাই, তাহলে আল্লাহ তাআলার গজব আমার উপরে চলে আসবে এবং আমি আল্লাহর কাছে মুসলিম হিসেবে দাঁড়াতে পারবো না। শুধু আমার সন্দেহ হয়, আমার ভয় হয়, এবং আমার এই উম্মার ওলামায়ে কেরামদের কাছে বিনীত অনুরোধ, আমাদের জুমার আলোচনায়, সামনের আলোচনায়, ওয়াজের ময়দানের মাহফিলের আলোচনায় ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আলা লাহুল খালকু ওয়াল আমর, এবং আল্লাহর এই আইন এবং বিধান প্রণয়ন করা যে আহাক্কুল আফদলুল ফরজ, সবচেয়ে বড় ফরজ, এই বিধানটি আমাদের জাতির মাঝে ছড়িয়ে দেওয়া দরকার। এই জন্য যা যা করা দরকার ওলামায়ে কেরাম তাদের জীবন, জানমাল দিয়ে তাই করবেন। এগুলো আহ্বান রাখছি আমি। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাইয়াকুমুল্লাহ ওয়াল্লাহি ওয়া বারাকাতুহু ইয়া শাইখুল কারীম আল আজিজ। এত চমৎকার করে কথা বলছিলেন, কথাগুলো সত্যি অত্যন্ত প্রয়োজনীয়। কথাগুলো আমাদের আরো অনেক সময় যদি আমাদের হাতে থাকতো, আমরা শুনে ধন্য হতাম। আমরা আল্লাহর গুণগান গাইতেই থাকবো, কোরআনের আওয়াজ আমরা তুলতেই থাকবো মানুষের দ্বারে দ্বারে, মানুষের হৃদয়ের গহীনে। আমরা এতক্ষণ আলোচনা শুনছিলাম মহতরম মুফতি ইমাম রেজাউল করিম বোরানী হাফিজাহুল্লাহ, যিনি হক কথা বলতে তার কণ্ঠ কাঁপে না, অত্যন্ত দৃঢ় চেতনা, উদ্বুদ্ধ এক স্পোকসম্যান। আমরা A3 মিডিয়ার ফ্যামিলির পক্ষ থেকে আমি মহতরমের নেখায়াত কামনা করছি। আমি আমাদের আলোচক বৃন্দের মাঝে একটু আগে আমি কথা হচ্ছিল মার্কিন যুক্তরাষ্ট্র থেকে মহতরম রুহুল আমিন খান হাফিজ